মুশরিকদের পরাজয় কিছুক্ষণ যাবৎ তুমুল যুদ্ধ চলতে থাকে। স্বল্প সংখ্যক মুসলমান বাহিনী যুদ্ধের গতি পুরোটা নিয়ন্ত্রণে রেখেছিল। অবশেষে মুশরিকদের মনোবল ভেঙে যায়। তাদের কাতারগুলি ডানে বামে সামনে পিছনে বিক্ষিপ্ত বিশৃঙ্খল হয়ে পড়তে শুরু করে। মনে হচ্ছিল যেন ৩,০০০ মুশরিক ৭০০ নয় বরং ৩০,০০০ মুসলমানের মোকাবেলা করেছে। মুসলমানরা ঈমান, ইয়াকিন, জীবনবাজি, বীরত্ব ও সাহসিকতার অত্যন্ত সমুচ্চ প্রকৃত হয়ে তীর তলোয়ার চালনার কৃতিত্ব প্রদর্শন করেছিলেন। মুসলমানদের অপরিদ্ধ হামলার মুখে মুশরিক বাহিনী দিশেহারা হয়ে পড়ে। নিজেদের অসীম শক্তি ব্যয় সত্ত্বেও তারা যুদ্ধ চালিয়ে যেতে অক্ষমতা ও অপারগতা অনুভব করে। তাদের সাহস মনোবল তো এতই ভেঙে পড়ে যে যুদ্ধ পতাকাবাহী সাওয়ারের পরিণতি দেখে যুদ্ধ অব্যাহত রাখতে পতাকার কাছে গিয়ে তা তুলে ধরত তারা সাহস পাচ্ছিল না। তখন তারা পিছপা হতে শুরু করে এবং পালায়নের পথ অবলম্বন করে। মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ, নিজেদের সম্মান মর্যাদা ও প্রতিপত্তি পুনরুদ্ধার ইত্যাদি যত বড় বড় কথাই তারা বলছিল, সেসব একেবারে ভুলে বসে। ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা মুসলমানদের উপর তার সাহায্য নাজিল করেন এবং তাদের সঙ্গে যে অঙ্গীকার করেছিলেন তা পূর্ণ করেন। মুসলমানরা তলোয়ারের মাধ্যমে মুশরিকদের এমন কচু কাটা করে যাতে ওরা নিজেদের শিবির ছেড়ে দূরে পালিয়ে যায়। মোট কথা তারা শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার পিতা বলেছেন, আল্লাহর শপথ, আমি লক্ষ্য করছি হিন্দা বিনতে উতবা এবং তার সঙ্গিনী মহিলাদের হাঁটু দেখা যাচ্ছিল। তারা কাপড় তুলে ছুটে পালাচ্ছিল। তাদের গ্রেফতারের ছোট বড় কোনো অন্তরায় ছিল না। তীরন্দাজদের ভয়ানক ভুল। স্বল্প সংখ্যক মুসলমান মক্কাবাসীদের বিরুদ্ধে যখন ইতিহাসের পাতায় এক মর্যাদাপূর্ণ বিজয়ের প্রতিষ্ঠিত করছিল, স্বীয় উজ্জ্বল জৌলুস বদর যুদ্ধের বিজয় থেকে কোনোভাবে কম ছিল না। ঠিক তখনই তীরন্দাজ বাহিনীর অধিকাংশ সদস্যরা এক ভয়াবহ ভুল করে ফেলে। তাদের এই ভয়াবহ ভুলেই যুদ্ধের চিত্র পরিবর্তিত হয়ে যায়। মুসলমানেরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন এবং এই ভুলের কারণে মুসলমানদের বদর যুদ্ধের অর্জিত মর্যাদা ক্ষুণ্ণ হয়ে পড়ে। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় পরাজয় উভয় অবস্থায় তীরন্দাজদেরকে স্থানে অটল অবিচল থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের গনিমতের মালামাল সংগ্রহ করতে দেখে তাদের উপর দুনিয়া প্রীতি প্রবল হয়ে পড়ে। তারা একে অন্যকে বলতে লাগে, গনিমত গনিমত, তোমাদের সঙ্গীরা জয়ী হয়েছে, এখন আর কিসের প্রতীক্ষা। তীরন্দাজদের মধ্য থেকে এই আওয়াজ উঠতেই তাদের কমান্ডার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, তোমরা কি ভুলে গেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কি আদেশ দিয়েছেন? কিন্তু তাদের অধিকাংশে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কানে তোলেননি। তারা বললেন, আল্লাহর শপথ, আমরা ওদের কাছে যাব এবং কিছু গনিমতের মাল অবশ্যই সংগ্রহ করব। এরপর তীরন্দাজ দলের 40 জন নিজেদের অবস্থান ত্যাগ করে গনিমত সংগ্রহের উদ্দেশ্যে সাধারণ সৈন্যদের সাথে সামিল হয়। এভাবে মুসলিম বাহিনীর পেছন দিক থেকে পাহারা শূন্য হয়ে পড়ে। তখন ওখানে শুধু হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 9 সঙ্গী পাহারায় নিযুক্ত রইল। তারা দৃঢ় সংকল্পের সাথে দায়িত্ব পালন করছিল। তারা বলছিল, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন তবেই আমরা এখান থেকে যাব, অথবা নিজেদের প্রাণ
তার মালিকের কাছে সমর্পণ করব। মুসলিম সেনাদল শত্রুদের কবলে। খালিদ বিন ওয়ালিদ 3 বার গিরিপথ আক্রমণের অতিক্রমের চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন। এবার তিনি মুসলিম তীরন্দাজ বাহিনীর অনুপস্থিতিতে সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে অত্যন্ত দ্রুত বেগে মুসলমান সেনাবাহিনীর একেবারে পেছনে পৌঁছে যান এবং অল্পক্ষণের মধ্যেই আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং তার সঙ্গীদের নিহত করে পিছন দিক থেকে মুসলমানদের উপর হামলা করেন। তার সঙ্গীরা উচ্চস্বরে জয়ধ্বনি তোলে। এতে পরাজিত মুশরিকরা যুদ্ধক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে অবহিত হয় এবং মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। ওদিকে বনু হারেস গোত্রে আমরাহ বিনতে আলকামা নামের এক মহিলা দৌড়ে গিয়ে মুশরিকদের বুলন্ডিত পতাকা উচ্চ তুলে ধরে। দেখতে দেখতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাফেররা তাদের চারদিকে জড়ো হতে শুরু করে এবং একে অন্যকে ডাকতে থাকে। ফলে অল্পক্ষণের মধ্যেই তারা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই শুরু করে। মুসলমানরা তখন সামনে পিছনে উভয় দিক থেকেই ঘেরাওয়ের মধ্যে পড়ে যায়। তারা যখন জাতাকলের মতো মাঝখানে পড়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শঙ্কাপূর্ণ সিদ্ধান্ত ও সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। সেই সন্ধিক্ষণে মাত্র 9 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে যাচ্ছিলেন এবং মুসলমানদের মারধর আর মুশরিকদের পালানোর দৃশ্য দেখছিলেন। হঠাৎ তিনি খালিদ ইবনে ওয়ালিদের ঘোড়সওয়ার সঙ্গীদের দেখতে পান। এরপর তার সামনে দুটি পথ খোলা ছিল, হয়তো 9 জন সঙ্গী নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়া এবং শত্রুদের কবলে পড়ে থাকা সাহাবীদের তাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া, অথবা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাহাবীদেরকে ডেকে একত্রিত করে শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ তৈরি করে মুশরিকদের ঘেরাও ভেঙে নিজেদের সৈন্যদের উহুদের চূড়ায় নিয়ে যাওয়া পথ করে দেওয়া। এই নাজুক পরীক্ষার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতুলনীয় সমর নৈপুণ্য ও সাহসিকতার প্রকাশ ঘটে। কেননা নিজের জীবন রক্ষার নিরাপদ আশ্রয়ে যাওয়ার চিন্তা বাদ দিয়ে তিনি নিজের জীবন বিপন্ন করে সাহাবাদের প্রাণ রক্ষার সিদ্ধান্ত নেয়। অতএব খালিদ ইবনে ওয়ালিদের ঘোড়সওয়ার দেখতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উচ্চস্বরে ডেকে বলে, হে আল্লাহর বান্দা, এদিকে এদিকে। অথচ তিনি জানতেন তার আওয়াজ মুসলমানদের কানে পৌঁছার আগে কাফেরদের কানে পৌঁছে যাবে। হলো তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ শুনে মুশরিকরা বুঝতে পারেন তিনি এখানেই রয়েছেন। এটা বোঝার পর মুশরিকদের ছোট্ট একটি দল মুসলমানদের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে যায়। অবশিষ্ট দ্রুত মুসলমানদের ঘেরাও করতে থাকে। মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা। মুশরিকদের ঘেরাও পড়ে যাওয়ার পর একদল মুসলমান কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে নিজেদের জীবন রক্ষার চিন্তায় তাদের কাছে বড় হয়ে দেখা দেয়। ফলে তারা রণক্ষেত্র থেকে পালায়নের পথ ধরে। পেছনে কি হচ্ছে সে সম্পর্কে তারা কিছুই জানত না। তাদের কয়েকজন মদিনায় গিয়ে ওঠেন, কয়েকজন পাহাড়ের উপর আশ্রয় নেন, অন্য একদল পেছনে গিয়ে মুশরিকদের সাথে মিশে যান। মুশরিক আর মুসলমান চিহ্নিত করা যাচ্ছিল না। ফলে মুসলমানদের হাতেই কিছু মুসলমান নিহত হয়। সহিহ আল বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উহুদের দিন প্রথমে মুশরিকদের পরাজয় হয়েছিল। এরপর ইবলিস আওয়াজ দেয়, ওহে আল্লাহর বান্দা, পেছনে যাও। এতে সামনের কাতারের লোকেরা পেছনের কাতারে ঢুকে পড়ে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার পিতা ইয়েমেনের উপর হামলা হচ্ছে। তিনি বললেন, ওহে আল্লাহর বান্দারা, উনি আমার পিতা, কিন্তু আল্লাহর শপথ, লোকেরা তার হাত থেকে ফেরায়নি, শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাগফিরাত করুন।
হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওর শপথ, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর মাঝে সব সময় কল্যাণ অবশিষ্ট ছিল। এই অবস্থাতে তিনি আল্লাহর সাথে গিয়ে মিলিত হন। মোট কথা, মুসলিম সেনাদল চরম বিশৃঙ্খলার অবস্থা দেখে তাতে অনেকেই ছিলেন অস্থির আর বুঝতে পারছিল না কোন দিকে যাবে। সে সময় এক ব্যক্তি উচ্চস্বরে বলছিল, মুহাম্মদকে হত্যা করো। এতে মুসলমানদের অবশিষ্ট হুঁশ উবে যেতে থাকে। অধিকাংশ সাহস ভেঙে পড়ে। কোনো কোনো মুসলমান এই ঘোষণা শোনার পর যুদ্ধ বন্ধ করতে হতোদ্যম হয়ে হাতের অস্ত্র ছুঁড়ে ফেলে। কিছু সংখ্যক মুসলমান এতটুকু পর্যন্ত ভাবল, মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে সাক্ষাৎ করে তাকে বলবে সে যেন আবু সুফিয়ানের কাছ থেকে তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে। কিছুক্ষণ পর এই লোকদের কাছ দিয়ে হযরত আনাস ইবনে নজর যাচ্ছিল। তিনি লক্ষ্য করলেন তারা চুপচাপ হাতের উপর হাত ধরে বসে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের প্রতীক্ষা করছো? তারা জবাব দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। হযরত আনাস ইবনে নজর বললেন, তাহলে তোমরা বেঁচে থাকো কি করবে? তোমরা বেঁচে থেকে কি করবে? ওঠো, যেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়েছেন সেজন্য তোমরাও জীবন দাও। এরপর বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই মুসলমানরা যদি যা কিছু করছে তা থেকে আমি তোমার দরবারে পানাহ চাই, আর মুশরিকরা যা কিছু করছে তা থেকে স্বচ্ছতা ও পবিত্রতা অবলম্বন করছি। একথা বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। হযরত সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। তিনি জিজ্ঞাসা করলেন, হে আবু উমর, কোথায় যাচ্ছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতের সুবাসের কথা কি আর বলবো? হে সাআদ, উহুদ পাহাড়ের উপর থেকে জান্নাতের সুবাস অনুভব করছি। একথা বলে তিনি আরো সামনে এগিয়ে মুশরিকদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে তাকে শনাক্ত করাই সম্ভব হচ্ছিল না। তার বোন আঙ্গুলের কর দেখে তাকে শনাক্ত করেছিলেন। তার দেহে বর্ষা, তীর ও তলোয়ারের ৮০-ও বেশি আঘাত লেগেছিল। হযরত সাবেত ইবনে দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের লোকদেরকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা করা হয়েই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো জিন্দা রয়েছেন, তিনি তো চিরঞ্জীব। তোমরা নিজেদের দ্বীনের জন্য লড়াই করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় ও সাহায্য দান করবেন। এই আহ্বানের পর একদল আনসার উঠে পড়েন। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সহায়তায় খালিদ বিন ওয়ালিদের বাহিনীর উপর হামলা করে এবং লড়াই করতে করতে খালেদের হাতে বর্ষার আঘাতে নিহত হন। তার সঙ্গী আনসাররাও তারই মতন লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। একজন মুহাজির সাহাবী এক রক্তাক্ত আনসার সাহাবীর কাছে দিয়ে যাচ্ছিল। মুহাজির সাহাবী বললেন, ও ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন? আনসার বললেন, মুহাম্মদ যদি নিহত হয়েই থাকেন তবে তিনি তো আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছেন। এখন সেই দ্বীনের হেফাজতের জন্য লড়াই করো। এ ধরনের সাহস প্রদান ও উদ্দীপনার কথাই ইসলামী বাহিনীর সাহস, শক্তি, সামর্থ্যপূর্ণ বহাল হয়। তাদের হুঁশ জ্ঞান ঠিকানায় আসে এবং তারা অস্ত্র ফেলে দেওয়া অথবা মুনাফিকি নেতা আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলে আবু সুফিয়ানের কাছে যাওয়া থেকে নিরাপত্তার বলয়ের কথা ভাবার পরিবর্তে অস্ত্র তুলে নেয়। এরপর মুশরিকদের দুর্ভেদ ঘেরাও করে ভেদ করে নিজেদের কেন্দ্রীয় নেতৃত্বের পর্যন্ত পৌঁছে যাওয়ার পথ তৈরি করতে চেষ্টা করতে লাগলেন। এ সময় জানা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার খবর নিছক মিথ্যা বা গুজব। এতে মুসলমানদের সাহস, মনোবল বহুগুণ বেড়ে যায়। তারা দুর্ধর্ষ লড়াইয়ের মাধ্যমে কাফেরদের বেষ্টনী ভেদ করে নিজেদের শক্তিশালী কেন্দ্রের পাশে একত্রিত হতে সক্ষম হয়। ইসলামী বাহিনী তৃতীয় একটি দল
একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার কথা ভাবছিলেন। তারা ঘেরাওয়ের খবর পাওয়ার পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে যান। তাদের মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ। যুদ্ধক্ষেত্রে তারা প্রথম সারিতে সকলের আগেই ছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সত্তার জন্য ভয় সংখ্যা দেখা দেওয়া তার হেফাজত এবং নিরাপত্তা বিধানের সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে রক্তক্ষয়ী যুদ্ধ। ইসলামী বাহিনী যখন মুশরিকদের ঘেরাও করে জাতাকলের দুপাটে পিষ্ট হবার মতো পিষ্ট হচ্ছিল, ঠিক তেমনি একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশেও চলছিল রক্তক্ষয়ী যুদ্ধ। ইতিপূর্বে মুশরিকদের ঘেরাওয়ের তৎপরতা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাত্র 9 জন সাহাবা ছিলেন। তিনি যখন মুসলমানদের আহ্বান জানালেন, আমার দিকে এসো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আহ্বানে মুসলমানদের আগেই মুশরিকদের কানে পৌঁছে গিয়েছে এই কথা বলেছিলাম। এতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে ফেলে, কেননা সে সময় তারা মুসলমানদের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে একসময় অধিক প্রিয় ছিল। ফলে মুশরিক সৈন্যরা তার উপর হামলা করে বসে এবং মুসলমানদের সমবেত হওয়ার আগেই প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এই তড়িৎ হামলার ফলে সেখানে বিদ্যমান 9 জন সাহাবী ও মুশরিকদের মাঝে ভয়ানক যুদ্ধ শুরু হয়, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অসামান্য ভালোবাসা ও বীরত্ব সাহসিকতার দুর্লভ পরিচয় ফুটে ওঠে। সহিহ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উহুদ যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন আনসার ও 2 কুরাইশ সাহাবী সাথে মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। হামলাকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব কাছে পেয়ে যাওয়ার পর তিনি বললেন, কে আছো যে ওদের আমার থেকে প্রতিরোধ করতে পারো? তার জন্য জান্নাত রয়েছে। অথবা তিনি বলেছেন, যে ব্যক্তি জান্নাতে আমার সাথী হবে। এরপর একজন আনসার সাহাবী সামনে অগ্রসর হয়ে লড়াই করতে করতে শহীদ হয়ে যান। এরপর মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কাছে পৌঁছে। এবার পূর্ব অবস্থার মতো পুনরাবৃত্তি ঘটে। এভাবে পুনঃ প্রতিরোধে যুদ্ধের 7 জন আনসার সাহাবে শাহাদাত বরণ করে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে অবশিষ্ট 2 জন কুরাইশী সাহাবীকে বললেন, আমরা আমাদের সঙ্গীদের সাথে সুবিচার করিনি। এই 7 জন আনসার সাহাবী সর্বশেষ ছিলেন হযরতে উমারা ইবনে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু। লড়াই করতে করতে তিনিও ক্ষত বিক্ষত হয়ে একসময় ঢলে পড়েন। হযরতে উমারা ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঢলে পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাত্র 2 জন কুরাইশী সাহাবা ছিল। বুখারী মুসলিম শরীফে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় লড়াই করছিলেন, সে সময় লড়াইয়ে তার সঙ্গে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ এবং সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কেউ ছিল না। যে সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জীবনের চরম সংকট মুহূর্ত, আর মুশরিকদের জন্য এটি ছিল সুবর্ণ সুযোগ। প্রকৃতপক্ষে মুশরিকরা সুযোগ কাজে লাগাতে কোনো ত্রুটি করেনি। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বাত্মক হামলা চালিয়ে তাকে শেষ করে দিতে চেয়েছিল। এই হামলায় উতবা ইবনে আবু ওয়াক্কাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করে সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যান। তার নিচের বাড়ির ডান দিকের রুই দাঁত ভেঙে গিয়েছিল, নিচের ঠোঁট কেটে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে শিহাব জুহুরি সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে আঘাত করে। আব্দুল্লাহ ইবনে উমাআ নামের এক দুর্বৃত্ত দুরাচর সামনে এসে
তার কাঁধে এমন জোরে তলোয়ারের আঘাত করে 1 মাস পর্যন্ত তিনি সেই ব্যথার যন্ত্রণা অনুভব করছিলেন। তবে তার আঘাতে দেহের লৌহবর্ম কাটতে পারেনি। দুর্বৃত্ত ইবনে কুমা তরবারি তুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বিতীয়বার আঘাত করে। এই আঘাতে ডান চোখের নিচের হাড়ে লেগে বর্মের দুটি কড়া চেহারায় বিঁধে যায়। সাথে সাথে সেই দুর্বৃত্ত বলল, এই নাও, আমি ইবনে কুমায়া ভঙ্গকারীর পুত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র মুখমণ্ডলে রক্ত মুছতে মুছতে বললেন, আল্লাহ তাআলা তোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলুন। সহিহ বুখারীতে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রুবিঈ দাঁত ভেঙে ফেলা হয় এবং মাথায় আঘাত করা হয়। সে সময় তিনি মুখমণ্ডল মুছছিলেন আর বলছিলেন, সেই কওম কি করে সফল হতে পারে যারা নিজেদের নবীর চেহারায় জখম করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে, অথচ তিনি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, তিনি তার প্রতি ক্ষমাশীল হবেন অথবা শাস্তি দিবেন। এই বিষয়ে তোমাদের করণীয় কিছুই নেই, কারণ তারা জালেম। সূরা আল ইমরানের 128 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। তাবরানীর বর্ণনাতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, সেই কওমের উপর আল্লাহ তাআলা কঠিন আযাব হোক যারা নিজেদের নবীর চেহারা রক্তাক্ত করে দিয়েছে। কিছুক্ষণ পর তিনি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। সহিহ মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে পরওয়ারদিগার, আমার কওমকে ক্ষমা করে দাও, ওরা জানে না। নিঃসন্দেহে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণে মারতে চেয়েছিল, কিন্তু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাআদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতুলনীয় আত্মত্যাগ ও অসাধারণ বীরত্ব ও সাহসিকতার মাধ্যমে মুশরিকদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিলেন। তারা দুজনেই ছিলেন আরবের সুদক্ষ তীরন্দাজ। তারা তীর নিক্ষেপ করে করে হামলাকারী মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দূরে সরিয়ে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুনীরের সব তীর হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছড়িয়ে দিয়ে বললেন, তীর চালাও, আমার মা বাবা তোমার জন্য কুরবান হোক। তীর নিক্ষেপে হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষতা নৈপুণ্যতা এ থেকেই প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোনো সাহাবার জন্যই তার পিতা মাতা নিবেদিত হওয়ার কথা বলেননি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের বিবরণ নাসাই শরীফের এক রওয়ায়াতে জানা যায়, যাতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মুশরিকদের সেই সময়ের হামলার কথা উল্লেখ করেছেন। যখন তিনি মুষ্টিমেয় কয়েকজন আনসার সাহাবীর সাথে ছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘেরাও করে ফেললেন এবং তিনি বললেন, এদের সাথে লড়াই করার মতো কে আছো? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আছি। এরপর রাসূল জবাবে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের সামনে অগ্রসর হওয়ার এবং একে একে শহীদ হওয়ার বিবরণ উল্লেখ করেছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে, ইতিমধ্যে আমরা তা উল্লেখ করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসাররা শহীদ হওয়ার পর হযরত তালহা সামনে এগিয়ে একাই 11 জনের সমান বীরত্বের পরিচয় দেয়। একসময় তার হাতে তরবারির আঘাত লাগে, এতে তার আঙ্গুল কেটে যায়। সাথে সাথে তিনি ইশ শব্দ উচ্চারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি এখন বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করতে, তাহলে ফেরেশতারা সকলের সামনে তোমাকে উপরে তুলে নিয়ে যেতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আল্লাহ তাআলা কাফেরদের অন্যদিকে ফিরিয়ে দেন।
অহুদের দিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে 39টি অথবা 45টি আঘাত লেগেছে। তার শাহাদাত আঙ্গুলির 2টি আঙ্গুল নিষ্ক্রিয় হয়ে যায়। ইমাম বুখারী হযরত কায়েস ইবনে আবু হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি লক্ষ্য করলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত নিষ্ক্রিয়। এই হাত দ্বারা উহুদের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেছিলেন। তিরমিজি শরীফের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন যে ব্যক্তি কোনো শহীদকে ভূপৃষ্ঠে চলাফেরা করার অবস্থা দেখতে চায়, সে যেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ যুদ্ধে যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে মুসলমানদেরকে শক্তি সামর্থ্য ফিরিয়ে দেন। হযরত আবু দাউদ তাইলেসি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণনা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের আলোচনার সময় বলতেন, সেদিন যুদ্ধের একক কৃতিত্ব ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার দায়িত্ব তিনিই সর্বাধিক পালন করেন। হযরত আবু বকর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই কথা বলেছেন, হে তালহা, তোমার জন্য জান্নাত সমূহ ওয়াজিব হয়ে গেছে। তুমি হুরে ইনের সেখানে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছ। সে সংকট সন্ধিক্ষণে আল্লাহ রব্বুল আলামিন গায়েব থেকে সাহায্য প্রেরণ করেন। বুখারী মুসলিম শরীফে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উহুদ যুদ্ধে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাদা পোশাক পরিহিত দুজন লোক দেখেছি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে বীরত্বের সাথে লড়াই করছিল। এর আগে বা পরে দুইজন লোককে আমি কখনো দেখিনি। অপর এক বর্ণনায় তিনি বলেছেন, বর্ণনা রয়েছে, তারা দুইজন ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধে যে বীরত্ব প্রকাশ করেছে মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই বীরত্বের অংশীদার হয়ে বীরত্বে অনুপ্রাণিত হয়ে আমরা যেন দিন ইসলামকে কায়েম করার সেই কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই প্রত্যাশা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।